ডাকাতি করিয়া ফেরত নিশঙ্কর এত বড়ি জলাধারে করল বন্ধন। রাজার নিকটে আছে দৃঢ় দর্শন, রাজা বলে ঘোরদণ্ড বিরোধী করার। বন্ধুরা, আরামবাগের গৌরাটি মোড়ের শনি মন্দির হচ্ছে এটা গৌরাটি মোড় আরামবাগের। আর গৌরাটি মোড়ের একদম পাশেই রয়েছে আরামবাগের শনি মন্দির, যেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আমি যখন যে পৌঁছালাম তখন মন্দিরে পূজা হচ্ছিল, তো আপনাদেরকে আমি একদম সোজা দেখাচ্ছি। মন্দিরে পূজা অর্চনা হচ্ছে যখন, সেই সময়ই আমি উপস্থিত ছিলাম শনিবার দিন। যেতে গতি পরে আদব করে সমুদ্রে সমুদ্রে যায় তৈরি ভাষায় সকলের পদপদ্ম করিলাম মতি। শঙ্করে নামে এক বণিক নন্দন, অনেক যেতে বিজয়নগরে ধাম সুরবিকরণ। লিখিয়া যেদিল সদাগর করিতে লাগিল, করিলে সদাগর দেশে দেশে ভ্রমে। দর্শন করুন আরামবাগ গৌরাটি মোড়ের শনিদেবের মন্দির। পানি যেতে হইল, ইন্দ্রের তাহারও পাইল। শনির পূজাতে আর নাহি চরমতি, ভূপের অবসরে যাবে দিদি গরি। নিত্য নিত্য শঙ্করীতি সদাগরে আনন্দ অপার, শনির চরণাবর কেউ বুঝিতে পারে। আরামবাগের গৌরাটি মোড় শনি মন্দির কমপ্লিট করে চলে এলাম আরামবাগের পল্লীশ্রী মোড়ের শনি মন্দিরে। আরামবাগের দুটো শনি মন্দির আছে, এটা পল্লীশ্রী মোড়ের শনি মন্দিরকে এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। একটা ওই পারে, একটা এ পারে। গৌরাটি মোড়টা ওপার আর এটা হচ্ছে পল্লীশ্রী এপার। তো এই হচ্ছে পল্লীশ্রী মোড়ের শনি মন্দির, চারদিকটা একদম রাউন্ড দিয়ে ঘেরা। এইখান থেকেই, এই মোড় থেকেই একটা রাস্তা চলে যায় বর্ধমানের দিকে, আর একটা রাস্তা চলে যায় বাঁকুড়ার দিকে, আর একটা রাস্তা চলে যায় মেদিনীপুরের দিকে, মানে কালীপুর। এখান থেকে যেতে হবে কালীপুর অবধি, মানে ব্রিজটা টপকালি কালীপুর। আর কালীপুর থেকে দুটো রাস্তা ভেঙে যায়, একটা মেদিনীপুর যায়, একটা বাঁকুড়া যায়। দর্শন করুন আরামবাগের পল্লীশ্রীর শনিদেবের মন্দির। আমার দর্শক বন্ধুদের জন্য কয়েকটা কোশ্চেন আমি এখানে রেখে গেলাম, তারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কোশ্চেন নাম্বার 1, অধিকাংশ শনিদেবের মন্দিরেই একটি করে কালীর মূর্তিও রাখা থাকে, কেন? কোশ্চেন নাম্বার 2, শনি মন্দিরে যেতে গেলে আপনাকে কোন কোন নিয়ম পালন করতে হবে? কোন নিয়ম পালন করলে শনিদেব খুশি হন আর কোন নিয়ম পালন না করলে শনিদেব রুষ্ট হন? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।